দেখতে দেখতে আলহামদুলিল্লাহ শীত তো চলেই আসছে। শীত মানেই হচ্ছে পিঠা। তো আজকে একদম একটা পিঠার রেসিপি দেখাবো অথেন্টিকভাবে। বাসায় ডিমের পিঠা। চিতই পিঠা মানেই হচ্ছে ডিম। তো এখানে আমি চাল ভিজিয়ে সেই চালটা ব্লেন্ডারে একদম পেস্ট করে নিয়েছি, সেটা আর দেখালাম না। সাথে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, একটা ডিম দিয়েছি, লবণ অ্যাড করেছি, সেটা আর বললাম না, দেখালাম না। তো এটা আমি ভালো করে একদম গুলিয়ে নিব। তো আমি ফার্স্ট টাইম করতেছি, সেই জন্য অল্প করে নিয়েছি। তো ডিমেরটা কেমন হবে আমি জানি না, তার আগে আমি কয়েকটা ডিম ছাড়াই বানিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে নিজের কাছেও ভালো লাগতেছে। দেখেন অনেক সিদ্ধি হয়েছে। তো অবশ্যই পিঠা বানানোর সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে, আমার কাছে যেটা মনে হলো যে পিঠার হাঁড়িটা প্রচণ্ড গরম থাকতে হবে, যেহেতু আমি গ্যাসের চুলায় পিঠাটা করতেছি। আর বাহিরে ওনারা যে করে সেটা লার্কির চুলায়, এই জন্য হয়তো হয়ে যায়। আর নিশ্চয়ই কোনো কিছু দেয়, যদিও আমি জানি না। তো আমি এটাতে কিছুই দিইনি। অনেকে খাওয়ার সোডা দেয় বা কোনো কিছু দেয়, আমার দেখেন এমনি মাশাল্লাহ কি সুন্দর সিদ্ধি হয়ে আসতেছে। তো আমি এইভাবে অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি নর্মাল। এখন হচ্ছে ডিম আলাটা দিচ্ছি। তো এভাবে ডিম দিয়ে পিঠা বানালে আমি দেখলাম যে পিঠাটা ভিতরে এতটা সফট হয়েছে এবং খেতেও এতটা টেস্টি। তো বাইরে গেলে দেখা যায় আসলে আমরা নিজেরা চোখে দেখি না কিভাবে বানায়, তারপরে বাইরে থেকে খেতেও ভালো লাগে। তো বাসায় যদি এভাবে করে নেওয়া যায়, দেখা যায় অনেকগুলো একসাথে করা যায়, টাকাও বেঁচে গেল এবং নিজের হাতে বানানো জিনিসের মজাই কিন্তু অন্যরকম। আর দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে। তো আমি আসলে অনেকে সাইড দিয়ে পানি দেয়, আমি কিছুই দিইনি, দেওয়া ছাড়াই ডিমের পিঠাটা কত সুন্দর হয়েছে। তো বাজারে দেখা যায় ওরা আস্তা একটা ডিম দিয়ে করে, আমি ডিমটা পুরো গুলিয়ে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। তো এভাবে একটা ডিম গুলিয়ে অনেকগুলো পিঠা কিন্তু হয়ে যায় আপনার। আবার দেখতেও যেমন সুন্দর হচ্ছে, দেখেন অনেক কিন্তু সিদ্ধি, হয়তো ফুলাটা একটু কম হয়েছে, কিন্তু সিদ্ধিটা কিন্তু প্রচণ্ড, দোকানে যেরকম সিদ্ধরিওয়ালা পাওয়া যায় অনেক, সেরকম সিদ্ধরিও হয়েছে। আর ডিমওয়ালা পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়েছে। তা আমার এটা উঠাইতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি তো বললাম যেহেতু ফার্স্ট টাইম, নেক্সটে আরও সুন্দর করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেকগুলো পিঠা হয়েছে, মাত্র এক পট চাল দিয়ে যে এত পিঠা হয়, আর বাজারে কিনতে গেলে একটা পিঠাই 10 টাকা। তো বাসা আসলে করতে পারলে দেখা যায় বাসার সবাই মিলে পেট ভরে মজা করে খাওয়া যায়। আর পিঠা মানেই হচ্ছে শুটকি ভর্তা। তো আমি একটা রিল আপলোড করেছি যে আমার বাসায় সবসময় ভর্তাগুলো থাকে। তো এখানে 3-4 টাইপের ভর্তা, আর ভর্তা দিয়ে ডিমের পিঠাটা সব থেকে বেশি সফট হয়েছে, এতটা টেস্ট হয়েছে ভাবতেও পারিনি আলহামদুলিল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনারা এভাবে বানিয়ে খাবেন। আসলে কোনো কিছু রিস্ক থাকলে হয় না যে হবে না, চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছুই হবে। ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।